একটু বলেন। উদ্দেশ্যটা খুব স্পষ্ট। লাখ লাখ বৈধ ভারতীয় নাগরিককে শুধুমাত্র একটা নির্বাচনে বিশেষ একটি গোষ্ঠীকে ক্ষমতায় আনার জন্য অত্যন্ত সুকৌশলে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কেন্দ্র সরকার তারা লক্ষ লক্ষ মানুষকে ডিলিট করেছে। ভারতবর্ষে ছাড়া বিশ্বের কোনো দেশ আছে এরকম নজির বোধহয় নেই, তার দেশের বৈধ ভোটার বা নাগরিকদের ভোটের আঙিনা থেকে বাইরে রেখে তারা ভোট করছে। অথচ ভারতের সংবিধানে আছে যে একজনও বৈধ ভোটার সে যেন ভোটের আওতা থেকে বাইরে না যায়। কিন্তু সুপ্রিম কোর্ট প্রথম দিকে যে কথা বলল এবং সুপ্রিম কোর্ট শেষে এসে পুরো 180 ডিগ্রি তার পরিবর্তন ঘটে গেল। আমরা অনেক কিছুর উত্তর পাচ্ছিলেন সুপ্রিম কোর্টের কাছে। ফলে আমরা মনে করি এই ডিলিটেড যে ভোটার যারা আজকে নাগরিকত্ব হারানোর আশঙ্কায় ভুগছে, অনিশ্চিত জীবনের মধ্যে দিন কাটাচ্ছে, আতঙ্কে দিন কাটাচ্ছে, ভয়ে দিন কাটাচ্ছে, তাদের ভয়মুক্ত করতে হবে, সরকারকে ঘোষণা করতে হবে, আশ্বস্ত করতে হবে তারা দ্রুত ট্রাইব্যুনাল বিচার করে তাদের ভোটাধিকার তালিকায় নাম তুলতে হবে। এই দাবিতে ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি ডায়মন্ড হারবার যে শাখা আর উদ্যোগে নেতৃত্বে আজকের এই বিক্ষোভ মিছিল এবং আগামী 14ই জুলাই কলকাতায় এই যে ট্রাইব্যুনাল তত্ত্বাবধান করছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতির দপ্তর এবং নির্বাচন কমিশনের দপ্তরে লাখে লাখে মানুষ যাতে কলকাতায় যায় সেই বিষয়ে আমরা মানুষকে সচেতন করছি, আবেদন করছি এবং যারা আমাদের এই বার্তা আপনাদের মাধ্যমে যাচ্ছে প্রত্যেকের কাছে অনুরোধ করবো 14ই জুলাই কলেজ স্কোয়ারে বেলা 1টায় আপনারা যে যেখানে আছেন পাড়া প্রতিবেশী পড়োশি বন্ধু বান্ধব যেখানে যত ডিলিটেড আছেন একমাত্র অসুস্থ ব্যক্তি বয়স্ক মানুষদের বাদ দিয়ে সবাই যেন এই মহামিছিলে পার্টিসিপেট করে এই আবেদন আমরা ডায়মন্ড হারবার এই মহকুমা কমিটি এবং ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতির পক্ষ থেকে আহ্বান জানাই।